নেইমারের গুরু 2016 অলিম্পিকে ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিলকে গোল্ড মেডেল জিতানো কোচ এবার দায়িত্ব নিতে চান বাংলাদেশ ফুটবলে। এটা কল্পনা নয়, বরং বাফুফেতে এসেছে রোজারিও মিকেলের সিভি। তাহলে কি লাতিন ফুটবলের নান্দনিকতা এবার ছড়িয়ে পড়বে লাল সবুজের ফুটবলে? বাংলাদেশ কোচ হওয়ার জন্য 300-র বেশি সিভি এসেছে বাফুফেতে, যার মাঝে একের পর এক ছিল চমক জাগানিয়া নাম। কমপক্ষে 30 জন আছেন একেবারে হাই প্রোফাইল সম্পূর্ণ কোচ। এবার হাই প্রোফাইল কোচদের তালিকার নতুন সংযোজন স্বয়ং ব্রাজিলিয়ান নাম্বার 10 নেইমারের গুরু রোজারিও মিকেল। তিনি জেনে তেন কোনো কোচ নয়, উনি এমন মাপের কোচ যে কিনা পুরো বিশ্বের সামনে চ্যালেঞ্জ জানিয়ে ব্রাজিলকে জিতিয়েছিল অলিম্পিকের গোল্ড মেডেল। হ্যাঁ তাই, রিও অলিম্পিকের আগে ব্রাজিল কখনোই ফুটবল ইভেন্টে গোল্ড মেডেল জিতেনি। সেটা ছিল ব্রাজিল ইতিহাসের সবচেয়ে বড় আক্ষেপের অধ্যায়। সেই আক্ষেপ ঘোচাতে 2016 রিও অলিম্পিকে তার হাতে দায়িত্ব দেয় সিবিএফ। আর তিনি দায়িত্ব নিয়ে সবার আগে নেইমারকে দলে অন্তর্ভুক্ত করেন এবং খেলা মাঠে করানোর আগেই তিনি ঘোষণা দেন এবারে ব্রাজিল জিতবে অলিম্পিক। আর তার দেয়া কথা শতভাগ রাখেন। পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ খেলে ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিলকে জেতান গোল্ড মেডেল। এছাড়াও মিকেল ব্রাজিলের অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব পালন করেছেন। মিশর বয়সভিত্তিক দলের কোচ ছিলেন দীর্ঘ সময়। অর্থাৎ যতজন হাই প্রোফাইল সম্পূর্ণ কোচ আবেদন করেছেন তাদের মাঝে সবচেয়ে বড় নামটা রোজারিও মিকেলের। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি তার হাতে দায়িত্ব দেয়, নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলে লাতিন ফুটবলের নান্দনিকতা ছড়িয়ে পড়বে। কারণ ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের জন্য নিঃসন্দেহে কাজ করবেন মিকেল। এখন দেখার অপেক্ষা কার হাতে যায় দায়িত্ব। বাফুফে নেইমারের সাবেক গুরুর হাতে দায়িত্ব অর্পণ করেন কিনা।